এই মুহূর্তে আমরা আছি নিমতড়ি নারকেলদহ বাস স্ট্যান্ড। আপনারা কিছুদিন আগে খবরটা শুনেছিলেন যে এখানে 55টি মূর্তি তৈরি করা মূর্তি একজন মৃৎশিল্পী ওনার ঠাকুরগুলো ভেঙে দিয়েছে। দেখো কিভাবে। তো আমাদের এই হিন্দু ধর্মেরই অনুষ্ঠান ছিল, কয়েকদিন পরে কালী পুজো এবং লক্ষ্মী পুজো। তো তৈরি করা কতগুলো মূর্তি ভেঙেছে দেখো, ঠিক আছে, তৈরি করা কতগুলো মূর্তি ভেঙেছে। এই দেখো এখানে তো আছে, এছাড়া নিচেও রয়েছে। দেখো কি অবস্থা দেখছো, এই দেখো অবস্থা, দেখো কি অবস্থা, পুরো অবস্থা পুরো খারাপ করে দিয়েছে। তুমি ভাবো যে এই মরশুমে, এই যে পুজোর মরশুমে যারা মৃৎশিল্পী হয় তাদের কিন্তু এই সময় তাদের এই মানে মূর্তি গঠন করে বিক্রির সময়, ঠিক আছে। তো এই সময় যদি তার উপর এইভাবে অত্যাচার হয় তো সে মানুষটা যাবে কোথায় এই পরিস্থিতিতে। তো পুরো ভিডিওটা দেখো যে কতগুলো মূর্তি ভেঙেছে, পুরো টোটাল 55টা মূর্তি ভেঙেছে। তো এখানে লক্ষ্মী ঠাকুর, কালী ঠাকুর, এছাড়া বিভিন্ন রকম ঠাকুর আছে, এটা পুরো ভেঙে দিয়েছে। দেখো দেখো কিরকম হয়েছে দেখো। তো যে দিদি ভাই একজন আছে, এটা মানে হয়েছে কিভাবে, মানে কখন জানতে পারলেন যে হয়েছে এটা? এটা শনিবার সকালবেলা 5টার সময় আমার স্বামী এখানে আসছে। 5টার সময় ঘুম থেকে উঠে এবারে আসছে, তারপরে এসে যা দরজা খুলছে বলে, আমি তো আসিনি, জানিনি, আমি বাড়িতে কাজ করছিলাম। উনি তারপর বাড়িতে একটুক্ষণ পরে গেছে, এক্ষুনি চলে গেছে, কাঁদতে গেছে। বাড়িতে গিয়ে মাথা কুড়ে কাঁদতিছে, বলে আমার সর্বনাশ হয়ে গেছে। আর হয়েছে, আমি কি হয়েছে বলে আমার সর্বনাশ হয়ে গেছে, সব দোকানে কে ঠাকুর সব ভেঙে দিয়ে চলে গেছে রাত্রিবেলা। এই বলে সে প্রচুর মাথা কুড়ে কাঁদতিছে। এবার পাশের বাড়ির লোকও সবাই চলে আসছে, জিজ্ঞাসা করছে। তারপরে উনি আবার ফোন নিয়ে চলে আসছে, লোকে বলে তুমি 2-5 জনকে জানাও, থানায় না হয় ডায়েরি করো। এই বলে এসে এখানে এবার তো অনেক লোক কাঁড়ি হয়ে গেছে, এখানে সবাই দেখতে আসতেছে। তারপরে থানায় ডায়েরি করে দিয়ে আসছে, নাহলে খোদের সব তো এসে ওনাকে করবে সব। কারণ তৈরি করা ঠাকুর তো বিক্রি ঠাকুর, এদের লক্ষ্মী ঠাকুর মানে লক্ষ্মী পুজোর আগের দিন তো হয়েছে না, 3 দিন আগে। তাহলে লক্ষ্মী ঠাকুর অনেক প্রচুর ভেঙেছে। লক্ষ্মী ঠাকুরও ভেঙেছে, ওই তো লক্ষ্মী ঠাকুর একটাও রাখেনি, তো লক্ষ্মী ঠাকুর একটাও রাখেনি। এদিকে কালী মাতা ও সব করে 40-50টা ঠাকুর সব ভেঙে দিয়েছে। পুরো বৈশাখ মাস থেকে খাটতিছে ওই ঠাকুরগুলোর পিছনে। পুরো বৈশাখ মাস মানে আজকে 4-5 মাসের খাটনি, যেটা মারা পুরো নষ্ট করে দিয়েছে। বুঝতে পারছেন কি পরিস্থিতি, মানুষের এতটা কি করে নির্লজ্জ হয় এবং কি করে হিংসাত্মক মানুষের মনোভাব থাকলে এই কাজটা হতে পারে। ঠিক আছে, আপনাদের দাদা কোথায়? দেখো দাদার সঙ্গে কথা বলবো, অবস্থা দেখো, দেখো অবস্থা হয়েছে। এই দেখো কি অবস্থা দেখো। আপনারা হয়তো বাড়িতে বসে আছেন, ওর হয়েছে কি করবো, কিন্তু আপনার ঠাকুর আমার ঠাকুর তো একই, আপনার কালী ঠাকুর আমাদের কালী ঠাকুর তো একই, আপনার লক্ষ্মী আমাদের লক্ষ্মী তো একই। তো কেন প্রতিবাদ করবো না এর? হ্যাঁ, কেন প্রতিবাদ করবো না? ঠাকুর কি কারোর ভাগ করে দেখে? হিন্দু ধর্মের মানুষ তো কি আলাদা আলাদা ঠাকুর হয়? সবই একই হয়, ঠিক আছে। তো আরো দেখাবো, মানে অবস্থা খুব খারাপ, এখান থেকে নিচ দিয়ে দেখলে বুঝতে পারবে। এই দেখো এগুলো কতগুলো ঠাকুর সারানো হয়েছে মনে হচ্ছে। আচ্ছা, যেগুলো বাইরে ছিল সেগুলো ভাঙেনি, কালকে ভিতরে আছে লোক দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভিতরে ঠাকুর সব। এই হচ্ছে পরিস্থিতি। অবশ্যই অবশ্যই যারা দেখছো, অবশ্যই আপনারা নিজেদের মধ্যে গর্জে উঠুন এবং এর প্রতিবাদ করবেন, এবং এর প্রতিবাদ চাই। কারণ প্রতিবাদ না হলে এটা আবার হবে, তখন আপনারা চুপ থাকবেন। আপনারা ওখানে চুপ থাকলেন, আপনাদের ওখানে আমরা চুপ থাকবো। এই জন্য সবাই যদি প্রতিবাদ করি তাহলে সবার বিপদের সময় সবাই প্রতিবাদ করতে আসবে। প্রতিবাদটা খুব জরুরি। আজকে এটা হচ্ছে, এর থেকে আরও বড় কিছু হবে। এটা কিন্তু ছোটোখাটো কোনো জিনিস নয়, মূর্তি ভাঙা যেটা বাংলাদেশে হয় সেটা আজকে আমাদের পশ্চিমবঙ্গে হচ্ছে। ভাবতে পারছেন কি অবস্থায় আছি আপনারা, ঠিক আছে, কি অবস্থায় আছি। যারাই করুক খুবই জঘন্যতম কাজ করেছে, হিংসা মানে সব থেকে মানে কি বলবো, পাপিষ্ট, তারা একদম পাপিষ্ট। এই কাকুটা আমি মানে কথা বলতে হয়তো ওনার খুব কষ্ট হবে, তবুও এই কাকুটা আর এই যে উনি কাকিমা আপনি তো, তা ওনাদেরই এই মানে অবস্থা। এইখানে ঠাকুরগুলো এতগুলো ভেঙেছে। তো আজকে আমরা নিশ্চয়ই প্রতিবাদ করব এবং সবাইকে বলবো অন ফেসবুকে বা মানে সোশ্যাল মিডিয়ায় নয়, পথে নেমে প্রতিবাদ করতে। তো কাকু আপনার
মানে অবস্থা বুঝতেই পারছি, তবুও বলছি যে এই অবস্থা কি বলবেন? মানে প্রশাসনের কাছে কিছু জানানো আছে? প্রশাসনকে আমি থানায় ওই করেছি, আর কি করবো, আচ্ছা, আমার তো কিছু করার নেই। এখানে রাতে আমি থাকিনি, প্রত্যেকদিন 7টা 7:30 ওই সিজনের সময় হয়তো 10টার পর্যন্ত 2-1 দিন থাকি, না থাকিনি, আচ্ছা, আচ্ছা। কোনোদিন কিছুই হয় না। তো মানে আপনি এখানেই মানে কত বছর ধরে ঠাকুর করেন? আমার এখানে হচ্ছে 8 বছর হয়ে গেছে। আমি আর ডিএম যে অফিসটাই ওখানে আজ ধরো না 20 বছর, মানে আমার আজ 28 বছর, 27-28 বছর। হ্যাঁ। জীবনে এই প্রথম এই আপনার প্রথম। সঙ্গে এত বড় হলো। হ্যাঁ হ্যাঁ তাহলে এত যদি আপনার শত্রুই থাকতো তাহলে এত বছরে কোথাও না কোনো কিছু হতো, হুম। কিন্তু আজকে আপনার সঙ্গে একটা হয়ে গেলে ঠাকুর এর আগে কোনোদিন ভেঙেছে কেউ? এর আগে একবার ভেঙেছে, স্যার গোটা 2 দিনে একটু আদ্রু মানে ই করেছিল। আচ্ছা, আচ্ছা। হুম। সেটা সারিয়ে লিবা আছে, কাউকে কিছু কোনো জানা না হয় না। এটা ছোটখাটো হয়েছিল, হ্যাঁ। কিন্তু ওই ছোটখাটোটা যদি আজকে আমরা বড় করে প্রতিবাদ করতে পারতাম তাহলে এই বড়টা আজকে হতো না।